আপনার মান সম্মান যাওয়ার আগে আপনাকে কিন্তু ভাই সার্চ হিস্ট্রিগুলো ডিলিট করতে হবে। অর্থাৎ আপনি আপনার ফোন থেকে গুগলে গিয়ে, গুগল ক্রোমে গিয়ে, ফেসবুকে গিয়ে, টিকটকে গিয়ে, ইনস্টাগ্রামে গিয়ে আপনি কি কি সার্চ করেছেন সেগুলো যদি কেউ দেখে ফেলে আপনার ইজ্জত কিন্তু শেষ। তাই অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটা শেয়ার করে আপনার ফেসবুকের টাইমলাইনে রেখে দিতে পারেন। তো চলুন আপনাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে আপনি সকল প্ল্যাটফর্মের সকল গোপন সার্চগুলো ডিলিট করতে পারেন। এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন। মান সম্মান হারাতে না চাইলে আপনাদেরকে সার্চ হিস্ট্রিগুলো ডিলিট করতে হবে। আমরা সর্বপ্রথমে গুগলের সার্চ হিস্ট্রি ডিলিট করার জন্য গুগলের অ্যাপটাকে ওপেন করে দিব, সার্চ অপশনে ক্লিক করব। এবার এখানে দেখা যাবে আমরা যা যা সার্চ করেছি সমস্ত সার্চগুলো দেখা যাবে। আপনারা এখানে লিখবেন মাই অ্যাক্টিভিটি। আপনি অবশ্যই এখান থেকে মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করে দিলে আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে, এখানে ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করে দিবেন আপনার সামনে দেখতে পারবেন এরকম ইন্টারফেস আসবে। আপনি নিচে চলে আসবেন, আসার পরে এখান থেকে এই ডিলিট আইকনে ক্লিক করবেন। একদম এখানে দেখতে পারতেছেন অল টাইম বলে একটি অপশন, এখানে ক্লিক করবেন। একদম নিচের দিকে দেখুন নেক্সট অপশন, এখানে ক্লিক করে দিবেন। আবারও এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে গট ইট অপশনে ক্লিক করে দিবেন। তাহলেই কিন্তু আপনি গুগলে যা যা সার্চ করেছেন সমস্ত সার্চ হিস্ট্রি ডিলিট হয়ে যাবে। এবার আমরা দেখব গুগল ক্রোমের জোটটা কিভাবে ডিলিট করব সার্চ হিস্ট্রি। এজন্য আমরা এখান থেকে গুগল ক্রোমের অ্যাপটাকে ওপেন করব, উপরে থ্রি ডটে ক্লিক করব, এখান থেকে হিস্ট্রি অপশনে ক্লিক করে দিব এবং এখান থেকে ডিলিট ব্রাউজিং ডাটা এটাতে আমরা ক্লিক করে দিব। অবশ্যই আপনি কি করবেন, এখান থেকে যতগুলো অপশন রয়েছে প্রতিটাতে টিকমার্ক করে নেবেন। অবশ্যই আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি এজন্য আমি টিকমার্ক করলাম না, আপনারা অবশ্যই সমস্ত বিষয়গুলো এখানে টিকমার্ক করে ডিলিট ডাটাতে ক্লিক করে দিবেন। তাহলে হবে কি, আপনি যত কিছু সার্চ করেছিলেন গুগল ক্রোমে সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে। এরপরে আপনারা যদি ফেসবুকেরটা ডিলিট করতে চান ফেসবুকের অ্যাপটাকে ওপেন করে দিবেন, এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করে দিবেন। এবার এখানে পাবেন থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবেন। এখানে পাবেন অ্যাক্টিভিটি লগ, এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে। আপনি এগুলোকে জাস্ট বাম দিকে যদি নিয়ে আসেন তাহলে এখানে দেখতে পারবেন এখানে সার্চ হিস্ট্রি বলে একটি অপশন, এখানে আপনি ক্লিক করে দিবেন। সার্চ হিস্ট্রি অপশনে যখন ক্লিক করে দিবেন এখানে আপনি দেখতে পারবেন এরকম ক্লিয়ার বলে একটি অপশন রয়েছে, এই ক্লিয়ার অপশনে আপনি ক্লিক করে দিবেন। এরপরে আপনি অবশ্যই দেখতে পারবেন এখানে যতগুলো সার্চ হিস্ট্রি আপনার ছিল সমস্ত সার্চগুলো ডিলিট হয়ে যাবে। এখান থেকে ক্লিয়ার অপশনে ক্লিক করে আপনারা জাস্ট একটা রিফ্রেশ করবেন, তাহলেই কিন্তু দেখতে পারবেন সার্চ হিস্ট্রি ক্লিয়ার হয়ে গেছে। এইবার আমরা দেখব টিকটকের সার্চ হিস্ট্রি কিভাবে ডিলিট করা যায়। টিকটকের অ্যাপটা ওপেন করে দিব, এখান থেকে প্রোফাইলের আইকনে ক্লিক করে দিব, এরপরে হাতের ডান পাশে উপরে থ্রি লাইনে ক্লিক করে দিব, এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করে দিব। একটু নিচে আসলে পেয়ে যাব অ্যাক্টিভিটি সেন্টার, এখানে ক্লিক করব। একদম নিচে আসবো, এখানে পেয়ে যাব সার্চ হিস্ট্রি, এখানে ক্লিক করব। উপরে হাতের ডান পাশে আপনি সিলেক্ট অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। একদম নিচে পাবেন সিলেক্ট অল সার্চ হিস্ট্রি, এটা সিলেক্ট করে দিবেন। ডিলিট অল অপশনে ক্লিক করে দিবেন। আবারও ডিলিট অল অপশনে বা ডিলিট অপশনে ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু টিকটকের সার্চ হিস্ট্রি ডিলিট হয়ে যাবে। এইবার আমরা দেখব ইনস্টাগ্রামের সার্চ হিস্ট্রি কিভাবে ডিলিট করা যায়। ইনস্টাগ্রামের অ্যাপটা ওপেন করে দিব, প্রোফাইল আইকনে আমরা ক্লিক করে দিব, উপরে হাতের ডান পাশে থ্রি লাইনে ক্লিক করব। এরপরে আমরা একটু নিচে আসার পরে এখানে পেয়ে যাব ইউর অ্যাক্টিভিটি, এখানে ক্লিক করে দিব। ইউর অ্যাক্টিভিটি থেকে নিচের দিকে চলে আসব, এখানে পেয়ে যাব রিসেন্ট সার্চেস, এখানে আমরা ক্লিক করব। এবার আপনি যা যা সার্চ করেছেন এখানে দেখতে পারবেন। ডিলিট করার জন্য সি অল, এখানে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে ক্লিয়ার অল, এটার উপরে আপনি ক্লিক করে দিবেন। অবশ্যই এখান থেকে এই ক্লিয়ার অলে ক্লিক করে দিলে আপনি কিন্তু দেখতে পারবেন আপনার ইনস্টাগ্রামের সার্চ হিস্ট্রি ডিলিট হয়ে যাবে। এখানে আপনাদেরকে যেগুলো বলেছি, যেই প্ল্যাটফর্মের গুলো বলেছি এভাবে আপনারা জাস্ট করে নেন, আপনার মান সম্মান অবশ্যই ঠিক থাকবে। অবশ্যই এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন।